নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মুসুর ডালের একটা রেসিপি নিয়ে। মুসুর ডালটা করব সব রকম ভেজিটেবলস দিয়ে। আপনারা তো খেয়েছেন মুগের ডাল দিয়ে সব রকম ভেজিটেবলস দিয়ে, কিন্তু আজকে করেছি আমি মুসুর ডাল দিয়ে। অনেক সময় কি হয়, মুগের ডালটা হজম করতে একটু অসুবিধা হয়, অনেকে অম্বল করে, ঢেকুর ওঠে। তো ভাবলাম মুসুর ডাল দিয়েই করি। তো আমার মেয়ে যেহেতু মুসুর ডালটা খায়, তো আজকে ভাবলাম সব রকম সবজি দিয়ে মুসুর ডালটা ভেজিটেবলস ডাল করি। তো এটা আমিষও না, আবার নিরামিষও না। মুসুর ডালটা যেমন আমিষ, আর সবজিগুলো তেমন ভেজিটেবলস। তো এই মুসুর ডাল বেশ কিছুটা নিয়ে নিয়েছি, প্রায় 50 গ্রামের মতো। আর বিনস, গাজর, এখানে ফুলকপি দেখাচ্ছি, আর মটরশুঁটিটা আমি ছাড়ানো হয়নি, ছাড়িয়ে নেব। তো প্রথমে ডালটাকে ধুয়ে একটু কড়াইতে জল দিয়ে আগে ডালটা সিদ্ধ করে নেব। তারপরে ডালটা সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নিয়ে তারপরে ভেজিটেবলসগুলো ভাজবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। মুসুর ডালটা সিদ্ধ হয়ে যেতে ওটাকে ঢেলে কড়াইটাকে পরিষ্কার করে এবার ওই কড়াতেই 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি একটু 5 ফোড়ন আর একটু জিরে। ভালো করে ফোড়নের গন্ধটা বেরোতে বিনস, গাজর একটু নাড়াচাড়া করে তারপরে ফুলকপি, মটরশুঁটি সব দিয়ে দেব। আর এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজছি কেন, এটা তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর সিদ্ধটাও হয়ে যাবে। এবার একটু কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম ফুলকপিটা, দিয়ে ভালো করে ভাজবো। একটু নুন হলুদ দেব, দিয়ে এটাকেও ঢাকা দিয়ে দিয়ে একটু বেশি করে ভেজে নেব। এটা যত ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, কপিগুলো আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর ডালটা তো ওদিকে সিদ্ধ হয়েই আছে। এবার ডালটা এর সঙ্গে দিয়ে দেব, দিয়ে একটু মাখো মাখো হয়ে গেলে তারপরে একটু জল দেব, দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। খুব বেশি ঘন করার দরকার নেই, আবার খুব বেশি পাতলা করারও দরকার নেই। এই ডালটা একটু মাখো মাখো হবে, আবার একটু ঘন হবে, খেতে বেশি ভালো লাগে। তো আমার মেয়ে যেহেতু মুগের ডালটা খেতে পছন্দ করে না, আর মুগের ডালটা শুধু মেয়ের জন্য করব, আমাদের একটু অম্বল মতো করে, তো মুসুর ডালের এরকম সবজি দিয়ে করেছিলাম মেয়ের জন্য, আমাদের সকলের জন্যই হয়ে গেল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একবার তো মুগের ডাল দিয়ে খান, এবারে না হয় মুসুর ডাল দিয়ে খেলেন, খুব সুন্দর খেতে হয়। যে কোনো দিনেই আপনি এরকম ডালে সব রকম সবজি দিয়ে করতে পারেন, খুব সুন্দর খেতে হয়েছিল। আর আপনারাও কি এইভাবে খান? যদি খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার রেসিপিটা। এবার ডালটা ফুটে উঠেছে, একটু নুন ঝালটা চেক করে নেব, নিয়ে তারপর এটা নামিয়ে নেব। দেখুন তো ডালটা ফুটে গেছে। এবার ডালটা যতটা জল রাখতে হবে, একটু নুন ঝালটা চেক করে নেব। খুব বেশি ডালটা ঘন করব না, কেননা ডালটা এমনি ঘন হয়ে যাবে। তারপরে সবজিগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে এটা নামাবো। ডালটা ফুটে উঠেছে, এবার নুনটা একটু চেক করে নিতে হবে। নুন একটু ভাজার সময় দিয়েছিলাম, সবজি ভাজার সময়, তো এটা যখন নামাবো তার আগে নুনটা একটু দেখে নেব। খুব সুন্দর খেতে হয়। অনেকে ভাবেন যে শুধু মুগের ডাল দিয়েই বোধহয় সবজি দিয়ে ভেজিটেবলস ডাল হয়, তা কিন্তু নয়, মুসুর ডাল দিয়েও হয়। অনেক সুন্দর খেতে হয়েছিল, এইভাবে করেছিলাম। আর যেহেতু মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর ভেজিটেবলসও ভালো ভিটামিন থাকে, তো খুব ভালো খেতে হয়েছিল। আর ছোটদের তো খাওয়ানো খুবই ভালো ডাল, ছোট কেন বড়দেরও খুব উপকার। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন মুসুর ডাল সবজি দিয়ে, সবজি মুসুর। দেখুন ফুটে গেছে, এবার একটু নুনটা চেক করে নেব, নিয়ে তারপর এটা নামিয়ে নেব। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। শুধু যে মসুর ডাল দিয়েই যে এমনি নর্মাল ডাল হয় তা কিন্তু নয়, মসুর ডাল দিয়ে এরকম ভেজিটেবলস দিয়ে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল মসুর ডালের। এবার হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। গরম ভাতে এত সুন্দর খেতে লাগে না এরকম সবজি দিয়ে মসুর ডাল, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিছু আর খাওয়ার দরকার নেই, এত সুন্দর। আর হ্যাঁ, আমি একটু গরম মশলা আর একটু সামান্য চিনি দিয়েছিলাম নামাবার আগে, দিয়ে তারপরে এটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। দেখুন কত সুন্দর লাগছে সবজি দিয়ে মুসুর ডাল।
দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। একবার না খেয়ে থাকলে মুসুর ডাল এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। একদম ঘরোয়াভাবে দেখালাম, খুব সামান্য উপকরণ, আর সবজি তো শীতকালে এখন সবারই বাড়িতে প্রচুর পরিমাণে আছে। আর মুগের ডাল দিয়ে না খেয়ে বা অন্য কিছু দিয়ে না খেয়ে এইভাবে একবার মসুর ডাল দিয়ে ট্রাই করে দেখুন, কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন। খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।